টার্গেটে প্রফিট বুক করতে পারেন যারা 1:1 নিতে চান, 1:1, 1:1.5। হ্যাঁ, আর যদি কারোর কোয়ান্টিটি বেশি থাকে তাহলে সেই জায়গায় দেখুন। এটা হচ্ছে খেলা, ঠিক আছে। হ্যালো ট্রেডার্স, আজকের লাইভ মার্কেট সেশন ছিল অসাধারণ। আজকের মার্কেটে আমি নিফটিতে ট্রেড নিয়েছিলাম এবং নিফটিতে আমার ওই ট্রেডটি টার্গেট হিট হয়। তাই আমি চাই আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি আপনাদের সাথে শেয়ার করতে। কিভাবে আমি লাইভ মার্কেটে অ্যানালাইসিস করলাম, কোথায় এন্ট্রি করলাম, কোথায় এক্সিট করলাম এবং কিভাবে আমার প্রফিটকে সিকিউর করলাম। তাই আপনি যদি ট্রেডিং শিখতে চান বা লাইভ মার্কেটের ট্রেডিংয়ের অ্যানালাইসিস করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আজকে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই ভিডিওতে আমি একটা কথাই বলবো, আপনি ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরো লাইভ মার্কেটে আমি কিভাবে ট্রেডটা করলাম সম্পূর্ণরূপে আপনি কিন্তু বুঝতে পারবেন। মাথায় রাখবেন, একটা ছোট ভুলই কিন্তু অনেক বড় লসের কারণ হতে পারে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আপনি নতুন হন আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি। দেখুন, এখানে একটা নিফটির ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ ট্রেড হতে পারে। ভলিউম যেহেতু বেড়েছে অ্যান্ড 3 মিনিটে যদি ভলিউম আসছে, ঠিক আছে, সেটা ডাউন সাইডের জন্য। ঠিক আছে, এখানে যদি আমরা এন্ট্রি পয়েন্ট করি শর্ট পজিশনে, স্টপ লস মোটামুটি এখানে থাকবে। টার্গেট হয়তো 1:1.5 রাখলাম। এখানে নেক্সট এক্সপায়ারি 20 তারিখের 22,500 ফুট। এটা অ্যাগ্রেসিভ কারণ দুজনকার মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন কিন্তু নেই, ঠিক আছে। ওই জন্য অ্যাগ্রেসিভ, দুজনকার মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই ব্যাংক নিফটি এবং নিফটির মধ্যে, সেই কারণে এটা অ্যাগ্রেসিভ থাকবে। তো মোটামুটি আমরা এখানে 1 মিনিটে এসে এবার বিহেভিয়ারটা দেখবো কি করছে, ঠিক আছে। স্ট্রাকচার ব্রেকের জন্য আমরা ওয়েট করেছিলাম এবং স্ট্রাকচার ব্রেক হয়েছে, সেই কারণে এন্ট্রি হয়েছে, ঠিক আছে। এখন এখানে আমরা টার্গেটে আসি, টার্গেটে বিগ বুক করবো। এটা হচ্ছে টার্গেট এরিয়া, এটা হচ্ছে এন্ট্রি এরিয়া, এটা হচ্ছে এসএল এরিয়া। 22,500 ফুটে আমি ঢুকেছি, নেক্সট এক্সপায়ারি 20 মার্চ।
সমস্যা একটাতেই, আমি আপনাদের আগে বলেছি যে ব্যাংক নিফটি পিডিএইচ এর উপরে আছে, নিফটি পিডিএইচ পিডিএল এর মধ্যে আছে। যেহেতু নিফটি আগে রিভার্সাল দিয়েছে, তো হতে পারে ব্যাংক নিফটি কিছুটা টাইম স্পেন্ড করার পর রিভার্সাল দিতে পারে, চান্সেস। যদি এই ধরনের ক্যান্ডেল পুরো ক্লোজিং দেয়, তাহলে আমাদের কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে এক্সিটের প্ল্যানও করতে পারি। তো আমরা দেখবো, চিন্তা ভাবনা করে কি হচ্ছে সেই অনুযায়ী। আর যদি না হয় তাহলে করবো না, পরিষ্কার ভাবে। তার মানে উপর থেকে রিজেকশন আসছে যদি এই ধরনের ক্যান্ডেল হয়। আপাতত উপর থেকে দেখুন সেলারের একটা রিজেকশন আসছে। বায়ার এবং সেলারের ইকুয়েশন হিসেবে ভাবুন। ঠিক আছে, এটা 1 মিনিটের চার্ট, এটা 1 মিনিটের চার্ট, এটা 5 মিনিটের চার্ট। দুটো জাস্ট একটা দেখার জন্য করেছি। তো এই মুহূর্তে দেখেছি এখানে সেলার এসেছে, সেলার পুশ করেছে। বাট সেলার বায়ারকে যদি আবার উপরে যেতে হয়, তাহলে মোটামুটি অন্তত এই এরিয়ার উপরে একটা এসবিসি বানিয়ে আমাদের ব্রেক করতে হবে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে কি করতে পারে, এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পরে কিন্তু নিচে আসতে পারে। মানে এখানে হয়তো কিছুটা টাইম স্পেন্ড করলো, করার পর করে গেল, এইভাবে আসতে পারে। ঠিক আছে, সেটা দেখতে হবে। তো যদি আমরা 1 মিনিট অনুযায়ী দেখি, তাহলে এখানে কিন্তু একটা স্ট্রাকচার পয়েন্ট ক্রিয়েট করেছে, দেখুন। তার মানে এটা লোয়ার হাই একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, তাহলে এই স্ট্রাকচার পয়েন্টটা আমাদেরকে মার্ক করতে হবে উপরের দিকে। ঠিক আছে, অর্থাৎ এই স্ট্রাকচার পয়েন্টের উপরে মার্কেটকে যেতে হবে, এই যে বক্সটা, এর উপরে যেতে হবে, তবেই কিন্তু মার্কেট আবার বুলিশ হবে। আর নাহলে মার্কেট এখনো অব্দি কিন্তু 1 মিনিট অনুযায়ী বিয়ারিশ সেন্টিমেন্ট শো করছে। ঠিক আছে।
এখানে আমি 1:1 এর একটা টার্গেট রাখলাম, 1:1.5, মানে দুটো টার্গেটই আমার কাছে থাকলো। এবার বিষয়টা হচ্ছে মার্কেট সুপ্রিম। মার্কেট যদি এখান থেকে মনে করে যে এখান থেকে রিভার্স করবে, তাহলে কিন্তু ওকে এই লেভেলটার উপরে যেতে হবে, তাহলে এখান থেকে গিয়ে এইভাবে উঠতে হবে। আর যদি যেতে না পারে, যদি এখান থেকে রিজেকশন করে করে এখানে চলে আসে, তাহলে এই 22,500 থেকে 22,497 যে এরিয়াটা, এখানে ঢুকলেই আমরা প্রফিট বুক করবো। কারণ এই এরিয়াটাই হচ্ছে অ্যাকচুয়াল এরিয়া, ঠিক আছে, যেখানে মার্কেটে আমাদের টার্গেট পয়েন্ট। যেহেতু এক্সপায়ারি চলছে, মুভমেন্ট কিন্তু আসতে পারে, ঠিক আছে, মোমেন্টাম এক্সপায়ারি
নিয়ার অ্যাবাউট টার্গেটে প্রফিট বুক করতে পারেন যারা 1:1-এ নিতে চান, 1:1, 1:1.5। হ্যাঁ, আর যদি কারোর কোয়ান্টিটি বেশি থাকে তাহলে সেই জায়গায় দেখুন। এটা হচ্ছে খেলা, ঠিক আছে, এটা হচ্ছে খেলা। হয়ে গেল, খেলা শেষ, ঠিক আছে। তো টোটালি প্রফিট চাইলে পুরোপুরি বুক করতে পারেন। আমি বলেছিলাম মোমেন্টাম আসতে পারে, এক্সপায়ারি আছে, হ্যাঁ, মাথায় রাখতে হবে। সকাল থেকে কলটাকে ফুলিয়ে রেখেছিল, প্রিমিয়ামটাকে। কল সেলিং এর প্রেসার দিয়ে নিচে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে খেলা, ঠিক আছে। তো জিনিসটাকে এই সিস্টেমেটিক ভাবে যদি করেন তাহলে কিন্তু অনেকটাই আপনাদের যে বলেছিলাম সেটা হবে। ওকে, তো টার্গেট আমাদের হয়ে গেছে, ক্লিয়ার। চলো, প্রফিট বুক করে নিয়েছি আমিও। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি দেখাই, এটা তো